গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার। তোমরা এখন পাচ্ছ টপিক জিকে থেকে একটা দুর্দান্ত টপিক, বর্তমানে ভারতের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত উল্লেখযোগ্য বিভিন্ন পদাধিকারগণ, অর্থাৎ কে কোন পদে আছে বা কে কোন পদে নিযুক্ত, এটা নিয়ে তোমরা অনেকে কমেন্ট করেছো, আমি দেখেছি। তো সেই টপিক নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, সকাল 8:30 থেকে আমার ক্লাস হয়। তো ফলো রাখো অন্যান্য ক্লাস কখন কি হয়। আগস্ট মাসে সেম রুটিন আছে, প্রত্যেকে দেখে নাও। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিংক তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ, দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ। এবং পেড কোর্স আমরা করাচ্ছি TW's একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের অ্যাপে যে সমস্ত ব্যাচগুলো তোমরা পাবে, ফাউন্ডেশন 3 কম্বো ব্যাচ, WBPK-PSC প্র্যাকটিস ব্যাচ, সমাধান ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড SSC ফাউন্ডেশন, এছাড়া SSC রেলের একটা প্র্যাকটিস ব্যাচ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, ক্লাস শুরু হবে আগামী 10 তারিখ থেকে। তো সমস্ত ব্যাচ আছে, প্রচুর ফেসিলিটিস রয়েছে, তোমার যেটা প্রয়োজন সেটা নিতে পারো। তো প্রত্যেকে TW's একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে। তো আজকের যে টপিক, ভারতের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত বিভিন্ন পদ অধিকারগণ, সেটা থেকে আজকের ক্লাস হবে। খুব মনোযোগ সহকারে ক্লাস করতে থাকবে, খুব ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথম প্রশ্ন, বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? অ্যাটর্নি জেনারেল এই পদটা কিসের পদ? এটা একটা সরকারি পদ এবং যাকে বলা হচ্ছে সরকারি অ্যাডভোকেট আর কি, সরকার থেকে নিযুক্ত বা সরকারি আইনজ্ঞ বলা হয়। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কে আছেন বর্তমানে? উত্তর হবে অপশন ডি, আর ভেঙ্কট রমণী। অপশন ডি সঠিক উত্তর আছে। তো অ্যাটর্নি জেনারেল এই পদটা কত নম্বর আর্টিকেলে আছে সেটা থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয়। আর্টিকেল নাম্বার 76, সংবিধানের আর্টিকেল নাম্বার 76-এ কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়ে কথা বলা হয়েছে। তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে সর্বোচ্চ আইনজ্ঞ বা সরকারি উকিল বলতে পারো। সর্বোচ্চ আইনজ্ঞ মানে সারা দেশের সর্বোচ্চ আইনজ্ঞ তিনি। ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কে নিযুক্ত আছেন? তো অ্যাটর্নি জেনারেলের আন্ডারে থাকে সলিসিটর জেনারেল, তারাও হচ্ছেন অ্যাডভোকেট। তো সাহায্যকারী আর কি, অ্যাটর্নি জেনারেলের সাহায্যকারী পদের নিযুক্ত। তো বর্তমানে এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে? রাকেশ আনন্দ, কে শিভান, তুষার মেহতা, নরেন্দ্র কুমার গোয়েঙ্কা। সঠিক উত্তর কি হবে? সকলে সেশনটি লাইক শেয়ার করতে থাকো, শেষ পর্যন্ত অবশ্যই দেখো, অনেক অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আছে। তুষার মেহতা, অপশন সি সঠিক উত্তর হবে। ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হবে কি হবে উত্তর? সর্বাধিনায়ক স্পেলিংটা ভেঙে রয়েছে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে দ্রৌপদী মুর্মু, যিনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তিনি হচ্ছেন সর্বাধিনায়ক, সবার উপরে আছে সামরিক বাহিনীর। তো দ্রৌপদী মুর্মু বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান মহিলা প্রেসিডেন্টের মধ্যে তিনি দ্বিতীয় মহিলা। ভারতবর্ষের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন প্রতিভা পাটিল, তারপর দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছেন 15তম রাষ্ট্রপতি ভারতবর্ষের। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে ভারতের সেনাবাহিনীর প্রধান বর্তমানে কে আছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এটা চেঞ্জ হয়েছে। দীর্ঘদিন তোমরা জানতে জেনারেল মনোজ পান্ডে ছিলেন, এখন কিন্তু তিনি নেই। কিছুদিন আগেই, কয়েক মাস খানেক আগেই আর কি চেঞ্জ হলো আর কি। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, তিনটি বাহিনীর প্রধান কে? এবং তাদের উপরে রয়েছে একজন CDS, তাই তো? তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো এখানে সেনাবাহিনীর প্রধান বর্তমানে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, উপেন্দ্র দ্বিবেদী, তিনি হচ্ছেন বর্তমান সেনাবাহিনীর প্রধান। ওকে, কোশ্চেনটা মনে রাখো। এবং বর্তমানে ভারতের বিমান বাহিনীর প্রধান হিসেবে কে আছেন? বলো কি হবে সঠিক উত্তর? VR চৌধুরী, মনোজ পান্ডে, আর হরিকুমার, RB পণ্ডিত। বর্তমানে বিমান বাহিনীর প্রধান হিসেবে কে নিযুক্ত আছেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভি আর চৌধুরী, বিবেক রাম চৌধুরী। তিনি আছেন, আগেও তিনি ছিলেন। তো আগেও তিনি ছিলেন বলতে আমরা যদি 2 মাস 6 মাস আগে দেখি, তিনি ছিলেন ভি আর চৌধুরী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতের নৌবাহিনীর প্রধান হিসেবে কে রয়েছেন? নৌবাহিনী, নেভাল একাডেমি বা নেভাল, অর্থাৎ নৌবাহিনীর কথা যদি আমরা দেখি, এখানে প্রধান হিসেবে কে নিযুক্ত আছেন? তো অপশন যেগুলো তোমরা পাচ্ছ, ভি আর চৌধুরী, দীনেশ কে ত্রিপাঠী, আর হরি কুমার, আর বি পণ্ডিত। তো এখানে অপশন যেগুলো আছে, আর হরি কুমার তিনি ছিলেন অ্যাডমিরাল আর হরি কুমার, তিনি এখন আর নেই। দীনেশ কে ত্রিপাঠী তিনি এখন বর্তমান নৌবাহিনীর প্রধান হিসেবে আছেন। দীনেশ কে ত্রিপাঠী তিনি বর্তমান ভারতবর্ষের নৌবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত। তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো চেঞ্জ হয়েছে কিছুদিন আগে, সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী মোটামুটি লাস্ট তোমার 1 বছর একই আছে। আচ্ছা, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে কে আছেন? উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। তো ভারতবর্ষে একজন উপরাষ্ট্রপতি থাকবেন, আর্টিকেল 63-তে আছে। 64-এ রয়েছে উপরাষ্ট্রপতি পদ অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন এক্স অফিসার। তো সেটা আর্টিকেল 64। তো ভারতবর্ষে বর্তমান উপরাষ্ট্রপতি আছেন ডক্টর জগদীপ ধনকর, অপশন সি, যিনি প্রাক্তন ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন, তাই তো? বর্তমান তাহলে উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত জগদীপ ধনকর, এবং তিনি ভারতবর্ষের 14তম আর কি উপরাষ্ট্রপতি। মনে থাকবে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কে রয়েছেন? আমরা বললাম রাজ্যসভার চেয়ারম্যান বলতে গেলে কে? রাজ্যসভার চেয়ারম্যান বলতে গেলে উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, কিন্তু ডেপুটি চেয়ারম্যান। তো এই পদে কে নিযুক্ত আছেন বর্তমানে? আচ্ছা, রাজ্যসভা ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষ আমরা বলি, তাই তো? লোকসভা নিম্নকক্ষ, রাজ্যসভা উচ্চ কক্ষ। রাজ্যসভাটা স্থায়ী কক্ষ, এটা কখনোই ভাঙে না। রাজ্যসভায় একজন পদ মানে সর্বোচ্চ 6 বছর থাকতে পারে আর কি। কেউ যদি চায় কত বছর, সর্বোচ্চ ম্যাক্সিমাম 6 বছর থাকতে পারবে। আর হচ্ছে 2 বছর অন্তর অন্তর 1/3 করে পরিবর্তন হয় সদস্য আর কি। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান যিনি শ্রী হরিবংশ নারায়ণ সিং, তিনি আছেন বর্তমান ডেপুটি চেয়ারম্যান। আচ্ছা, আমাদের নতুন যে প্র্যাকটিস ব্যাচের কথা বলছিলাম, সেটি হচ্ছে এসএসসি এবং রেলওয়ের একটা প্র্যাকটিস ব্যাচ। মাত্র 1.5 মাস অর্থাৎ 45 দিনের একটা ব্যাচ করা হয়েছে, ক্র্যাশ কোর্স। এখানে তোমরা পাচ্ছ পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এসএসসি এবং রেলের প্রস্তুতি একটা ব্যাচে করানো হচ্ছে, আলাদা করে নয়। যে পার্টগুলো আছে, শুধু রেলের ক্ষেত্রে তোমরা ইংরাজি না দেখলে চলবে, আর বাদ বাকি তো একই জায়গা, সবগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এই একটা ব্যাচ মাত্র 499 এই প্রাইস দিয়ে অ্যাভেলেবেল রয়েছে। একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ, পরীক্ষার আগে কিন্তু কাজে আসবে, ঠিক আছে? আচ্ছা, লোকসভার দলনেতা বর্তমানে কে আছেন? লোকসভার দলনেতা বর্তমানে কে আছেন? নরেন্দ্র মোদী, পীযূষ গোয়েল, রাজীব কুমার, অনুপ চন্দ্র পান্ডে। তো বর্তমান যে লোকসভা গঠিত হলো, এটা হচ্ছে 18তম লোকসভা গঠিত হয়েছে, তাই তো? 18তম লোকসভা নির্বাচন হয়ে গেল কিছুদিন আগে। 18তম লোকসভা নির্বাচন হলো, এবং এই লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন। তৃতীয়বারের জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেন, এবং তিনি হচ্ছেন দলনেতা, ঠিক আছে? দলনেতা বলতে গেলে তিনি। বিরোধী দলনেতা কিন্তু একজন থাকে, এবং বিরোধী দলনেতা হচ্ছেন বর্তমানে কে বলো? সেটা প্রশ্ন আছে আমাদের। রাহুল গান্ধী বর্তমান বিরোধী দলনেতা আছেন। আগে ছিল একটা সময় অধীর রঞ্জন চৌধুরী ওয়েস্ট বেঙ্গলে, তিনি তো বর্তমানে লোকসভায় জিততে পারেনি, ওই জায়গায় ইউসুফ পাঠান জিতেছে। যাই হোক, বর্তমানে লোকসভার স্পিকার পদে দেখো, লোকসভার স্পিকার কে আছেন এটাও প্রশ্ন হয়, এবং এটা কিন্তু চেঞ্জ হয়নি। যে ছিলেন আগের টার্মে ওম বিড়লা, তিনি কিন্তু এবারও আছেন বর্তমান লোকসভার স্পিকার ওম বিড়লা।
ওকে, আচ্ছা, রাজ্যসভায় একজন বিরোধী দলনেতা থাকে, তো সেই রাজ্যসভার বর্তমান বিরোধী দলনেতা পদে কে আছেন বলতে পারবে? রাজ্যসভার বিরোধী দলনেতা পদে কে আছেন? এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে অ্যান্সার করো। সঠিক উত্তর মনে রাখবে, মল্লিকার্জুন খার্গে, তিনি আছেন বর্তমান রাজ্যসভার বিরোধী দলনেতা। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত রয়েছেন? সঠিক উত্তর এখানে কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এই সমস্ত পদগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং পরীক্ষার জন্য, সমস্ত পরীক্ষায় কাজে আসবে তোমার। প্রমোদ চন্দ্র মোদী, অপশন বি যারা করছো অবশ্যই সঠিক উত্তর আছে। প্রমোদ চন্দ্র মোদী, তিনি হচ্ছেন বর্তমান রাজ্যসভার সেক্রেটারি জেনারেল। নীতি আয়োগ, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে আছেন? তো নীতি আয়োগ এর চেয়ারম্যান কে তাহলে? ভাইস চেয়ারম্যান আমরা বলছি, চেয়ারম্যান হচ্ছেন যিনি প্রধানমন্ত্রী থাকবেন, তিনি হচ্ছেন চেয়ারম্যান হন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান তুমি বলতে পারো নীতি আয়োগের চেয়ারম্যান। কিন্তু ভাইস চেয়ারম্যান যদি বলো, উত্তর হবে সুমন বেরি। অপশানে এখানে সঠিক উত্তর আছে। ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে আছেন? মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা প্রত্যেকে অ্যান্সার করো। রাজীব কুমার, অপশন বি সঠিক উত্তর আছে। তো মুখ্য নির্বাচন কমিশনার আমরা জানি 6 বছরের জন্য কিন্তু নিযুক্ত হয় এবং তাকে অ্যাপয়েন্ট বা নিযুক্ত করছেন রাষ্ট্রপতি। অপশন বি রাজীব কুমার বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার। বর্তমান ভারতের সিএজি পদে কে নিযুক্ত আছেন? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া পদে কে নিযুক্ত আছেন? পীযূষ গোয়েল, মল্লিকার্জুন খার্গে, রাজীব কুমার, গিরিশ চন্দ্র মুর্মু। দেখো বর্তমানে আমি কে কোন মন্ত্রী পদে আছেন এবং কে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল সেটা নিয়ে আলোচনায় আসেনি। আমরা অন্য এই সমস্ত পদ নিয়ে আলোচনা করছি, ওগুলো নিয়ে একটা আলাদা ক্লাস করানো হবে, যে বর্তমান মন্ত্রিসভা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, কারণ অনেক বিষয় একসঙ্গে মনে রাখতে গেলে তোমার গুলিয়ে যাবে। ঠিক আছে, অপশন ডি গিরিশচন্দ্র মুর্মু বর্তমান সিএজি পদে নিযুক্ত। এবার বলো, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কে নিযুক্ত আছেন? পীযূষ গোয়েল, মল্লিকার্জুন খার্গে, অজিত কুমার দোভাল, গিরিশচন্দ্র মুর্মু। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে পদে কে নিযুক্ত আছেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলা হয় এই পদটাকে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। উত্তর হবে অজিত কুমার দোভাল, অপশন সি, এটা সঠিক উত্তর আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই অবশ্যই এগুলো নোট করে রাখো এবং আপকামিং পরীক্ষা দেওয়ার আগে যদি কোনোটা চেঞ্জ হয় তখন আরেকবার বলা যাবে। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি পদে কে নিযুক্ত আছেন? ডিজি পদে কে নিযুক্ত আছেন? কুলদীপ সিং, তপন ডেকা, এস কে জয়সওয়াল, সদানন্দ ভাসান দাতে। প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কি হবে? এখানে উত্তর হবে অপশন ডি সদানন্দ ভাসান দাতে, তিনি হচ্ছেন বর্তমান এনআইএ এর ডিরেক্টর জেনারেল। এয়ার ইন্ডিয়ার সিইও পদে, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, এই পদে কে নিযুক্ত আছেন? উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো এটা তোমরা জানো, পরীক্ষা একবার এসেছিল ডব্লিউবিসিএস এ, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। উত্তর হয়ে যাবে অপশন ডি ক্যাম্বেল উইলসন, তিনি বর্তমানে এয়ার ইন্ডিয়ার সিইও পদে নিযুক্ত আছেন। র বলো, র এর ডিরেক্টর কে আছেন বর্তমানে? র
ভারতের যে গোয়েন্দা বিভাগ, তার র এর ফুল ফর্ম কি হবে? কিছুদিন আগে ফুল ফর্ম নিয়ে আমরা ক্লাস করেছি। তো র, এটা এর ডিরেক্টর বর্তমান কে আছেন? বলো। রবি সিনহা, তপন ডেকা, এস কে জয়সওয়াল, সদানন্দ হাসান দাতে। তো অপশন ডি, রবি সিনহা বর্তমান র এর ডিরেক্টর পদে নিযুক্ত আছেন। ভারতের সিডিএস, চিফ ডিফেন্স স্টাফ, কে নিযুক্ত আছেন? বলো কি হবে এখানে সঠিক উত্তর? বর্তমানে এই পদে কে নিযুক্ত আছেন? সিডিএস অর্থাৎ নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, তাদের উপরে একজন বসে আছে সিডিএস। তো সিডিএস হচ্ছে চিফ ডিফেন্স স্টাফ, তিনি হচ্ছেন অনিল চৌহান। অপশন ডি, অনিল চৌহান, তিনি নিযুক্ত এবং তার উপরে রয়েছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তো সিডিএস পদে অনিল চৌহান নিযুক্ত আছেন। তো প্র্যাকটিস ব্যাচ নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। প্রত্যেকে যারা কারেক্ট আছো দেখে নাও, যদি প্রয়োজন হয় অবশ্যই নাও। ঠিক আছে, এখানে তোমরা বেস্ট সার্ভিস পাবে, একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ তোমরা পেতে চলেছে এবং এই ক্লাস শুরু হচ্ছে 10 আগস্ট থেকে। যদি প্রয়োজন হয় অবশ্যই প্লে স্টোরে যাও, TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, সেখানে গিয়ে পারচেস করো। আচ্ছা, লোকসভার বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা বর্তমানে কে আছেন? লোকসভার বিরোধী দলনেতা, উত্তর কি হবে? এটা কিন্তু বলেছি প্রথমেই, তো যারা ক্লাসে পরে কানেক্ট হয়েছে প্রথম থেকে দেখে নেবে একবার, যেগুলো আলোচনা হয়ে গেছে অলরেডি। উত্তর হবে রাহুল গান্ধী বর্তমান লোকসভার বিরোধী দলনেতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বর্তমানে ইসরো চেয়ারম্যান আছেন কে? বর্তমানে কে ইসরো চেয়ারম্যান পদে নিযুক্ত? ISRO, ইসরো, যার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোর এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন এসছে এর আগেও। ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন এস সোমনাথ। অপশন সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষা আসে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বর্তমানে কে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও, চেয়ারম্যান অ্যান্ড সিইও, এই পদে কে নিযুক্ত? বলো। আমির সুহানি, বিনয় কুমার ত্রিপাঠী, জয়া ভার্মা সিনহা, শেফালি ভার্মা। উত্তর কি হবে এখানে? প্রত্যেকে যারা ক্লাসে আছো অবশ্যই অবশ্যই এইগুলো নোট করে নিও, কাজে আসবে, সমস্ত পরীক্ষায় কাজে লাগবে তোমার। এটা হবে জয়া ভার্মা সিনহা। তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি এই পদে নিযুক্ত হয়েছেন, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড সিইও। এই পদে কিন্তু জয়া ভার্মা সিনহা নিযুক্ত আছেন। অপশন সি কারেক্ট অ্যান্সার আছে। তো এটাও কিন্তু অবশ্যই নোট করবে তোমরা। ইউজিসির ফুল ফর্ম কি বলতে পারবে কেউ? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন সমস্ত ভারতবর্ষে ইউনিভার্সিটি নিয়ন্ত্রক একটা সংস্থা, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। সেই ইউজিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত আছেন? ঋত্বিক রোশন, মামিদালা জগদীশ কুমার, দীনেশ কুমার ত্যাগী, রবি মিত্তাল। দেখো অনেক অনেক আলোচনা চলছে, অনেক বিষয় তোমাদের একই রকম অনেক সময় গুলিয়ে যেতে পারে, এই জন্য এগুলো একটু বারবার রিভিশন করতে হবে তোমার। ঠিক আছে, আমি কিন্তু অনেক পদ আছে, অনেক, সবগুলো আনিনি, যেগুলো পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকেই আমি হাইলাইট করছি আজকের ক্লাসে। অপশন বি, মামিদালা জগদীশ কুমার, তিনি বর্তমান ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এর চেয়ারম্যান আছেন। LIC একটা প্রতিষ্ঠান বা সংস্থা বলতে পারো, LIC লাইফ ইন্স্যুরেন্স, তাই তো, কমিশন আর কি। তো এই
এলআইসি বর্তমান চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত আছেন? বলো। এম আর কুমার, প্রদীপ শাহ, পঙ্কজ ত্রিপাঠী, সিদ্ধার্থ মহান্তি। সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো। উত্তর হবে অপশন ডি, সিদ্ধার্থ মহান্তি। সিদ্ধার্থ মহান্তি, অপশন ডি। সেবি, সেবি থেকে কিন্তু প্রশ্ন আসে। সেবি কবে গঠিত হয়? সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভারতের যে সমস্ত এক্সচেঞ্জ সংস্থা রয়েছে বা স্টক আছে, স্টক এজেন্সি, বিএসসি, এনএসসি, এইরকম স্টক নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সেবি। তো এই সেবি এর চেয়ারম্যান কে আছেন? সেবির ফুল ফর্ম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এই সেবি গঠিত হয়েছিল কত সালে? সেবি যেটা গঠিত হয় 1988 এবং কার্যক্রম শুরু হয় 1992 থেকে। ঠিক আছে। তো এর বর্তমান চেয়ারম্যান আছেন একজন মহিলা, মাধবী পুরী বুচ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা অবশ্যই নোট করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ন্যাক। ন্যাক এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ন্যাক এর ফুল ফর্ম কি হবে? ন্যাক হচ্ছে একটা সংস্থা যেটা কি করছে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি গুলো তারা ভিজিট করে। তো ইউনিভার্সিটি এবং কলেজের একটা র্যাঙ্কিং করে, তারা র্যাঙ্কিং করে কোন পজিশনে কে আছে, কার ফেসিলিটিস, অর্থাৎ কে কেমন চালাচ্ছে আর কি, নিয়ন্ত্রক সংস্থা। তো কলেজের পরিকাঠামো সমস্ত বিষয় পর্যালোচনা করে এই সংস্থা ন্যাক। তো এর চেয়ারম্যান আছেন বর্তমানে অনিল সহস্রবুধে। অনিল সহস্রবুধে তিনি আছেন বর্তমান চেয়ারম্যান। 27 নম্বর কোশ্চেন এখানে করানো হয়ে গেল। 27টা প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন বলবো না যে এটা বাদ দিয়ে ওটা করো, মানে এটা করতে হবে না ওটা, কারণ সবগুলো ইম্পর্টেন্ট। এমন বেশি না, 27টা 30টা 50টা পদ একটু জাস্ট তোমাদের মনে থাকবে। এসবিআই, এসবিআই এর বর্তমান চেয়ারম্যান কে আছেন? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বর্তমান এসবিআই চেয়ারম্যান কে? এম আর কুমার, দীনেশ কুমার খারা, মাধবীপুরী বুচ, এস কিশোর। তো ডক্টর এস কিশোর এসএসসি বোর্ডের চেয়ারম্যান রয়েছেন, এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। আচ্ছা, দীনেশ কুমার খারা হচ্ছেন এসবিআই এর বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, মুখ্যমন্ত্রী এই পদ নিয়ে আমরা আলোচনা করব আজকে, কিন্তু বেশি দূর যাব না, শুধু একটা দুটো প্রশ্ন দিয়ে আমরা সেশনটা এন্ড করব। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? গোয়া ভারতের ক্ষুদ্রতম রাজ্য, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। তো এই গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? ডক্টর মনোজ সোনি, বীরেন সিং, পুষ্কর সিং ধামি, প্রবন্ত সাওয়ান্ত। এই গোয়া থেকেই কিন্তু প্রশ্ন আসে। উত্তর হবে অপশন ডি, প্রমোদ সাওয়ান্ত। তো আমি একটা লিস্ট তোমাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কে আছে। ঠিক আছে। আর ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, এটা তোমরা হোমওয়ার্ক করো। তো আজকের ক্লাসে এই 30টি প্রশ্ন আমরা আলোচনা করেছি। যারা প্রথম থেকে কানেক্ট ছিলে একটু বলে দেবে যে কটা তোমার উত্তর সঠিক হয়েছে। ওকে, এবং প্রত্যেককে বলবো এই 30টা কোশ্চেন অবশ্যই নোট করো। তোমাদের কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো করানো হয়েছে। বর্তমানে কে কোন পদে নিযুক্ত, খুব ভাইটাল একটা টপিক, এটা তোমাদের করানো হলো। এবং এই কে কোন পদে নিযুক্ত জায়গায় আরেকটা টপিক হচ্ছে এটাই, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল এটা, এবং কে কোন মন্ত্রী পদে আছেন, বিশেষ করে আমাদের সেন্ট্রালের, যেহেতু লোকসভা নির্বাচন হয়েছে, মন্ত্রিসভা প্রায় একই, কিছু কিছু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গাগুলো আমরা আলোচনা করব, এবং রাজ্যের মন্ত্রী পদ কিছু কিছু যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অবশ্যই আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো। যারা নতুন আছো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অল করবে, এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করো এবং তোমরা ক্লাস করতে থাকো। তো অনেক অনেক ক্লাস কিন্তু ফ্রি ক্লাস করানো হয়,
এবং পেড ব্যাচ যেগুলো রয়েছে, তোমরা প্রত্যেককে বলবো, আগেও বলেছি, টার্গেট অবশ্যই একটা ফিক্সড করে রাখো। একটা টার্গেট রাখো মেজর, আর কিছু মাইনর রাখো। তো টার্গেট নিয়ে তোমরা একটু চলতে থাকো, দেখবে তোমার ক্ষেত্রেই সুবিধা হবে, পড়াশোনার গতিটাও বাড়বে এবং তোমার একটা লক্ষ্য স্থির থাকলে তোমার নিজের মধ্যে কিন্তু একটা ইচ্ছাটাও বাড়বে আস্তে আস্তে। ঠিক আছে, তো সব কিছুর একটাই উদ্দেশ্য, যাতে তোমরা ভবিষ্যতে সফল হও। তো সব রকম ফেসিলিটিস আমাদের পক্ষে যতটুকু দেওয়া সম্ভব দেওয়া হচ্ছে। ফ্রি ক্লাস, পেড ক্লাস সব রকম অ্যাভেলেবেল রয়েছে। এবং আসল কাজ হচ্ছে তোমার নিজেকে নিজেকে তুমি কিভাবে গাইড করছো, সেটাই কিন্তু বড় কথা। কারণ এগুলো হচ্ছে ভার্চুয়ালি, তাই না, সামনাসামনি তুমি দেখছো, বাট অনেক দূরে, তাই তো। তো এই ব্যাপারটা আছে এখন এই টেকনোলজির যুগে। এগুলো কিন্তু একটা ফেসিলিটিস বলতে পারো, একটা সময় এই ব্যবস্থা ছিল না, এখন আছে। ভবিষ্যতে আরো অন্যরকম কিছু গেট আপ আসবে। তো যাই হোক, তো যখন যে ফেসিলিটিসগুলো পাচ্ছ সেটা কাজে লাগাতে হবে। সময়টা সব থেকে বড় কথা, তুমি সময়টা কোন দিকে কাজে লাগাবে সেটাই হচ্ছে, তুমি সেই দিকেই কিন্তু সফলতা পাবে। ঠিক আছে, প্রত্যেককে বলবো অবশ্যই অবশ্যই পড়াশোনাটা করতে থাকো সিরিয়াসলি, সময়টা কাজে লাগাও। ওকে, তো এখানেই ক্লাস এন্ড করবো, বেশি আর লম্বা করছি না। তো প্রত্যেককে বলবো সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ওকে, টাটা, বাই।